করোনা ঠিক কতটা বাড়লে এসএসসি পরীক্ষা স্থগিত হবে? এই প্রশ্নটা অনেকে আমাকে করছো। কারণ বর্তমানে করোনা সংক্রমণ তীব্র হারে বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে এবং নতুন যে ভেরিয়েন্ট সেটা অত্যন্ত মারাত্মক। সেটার লক্ষণ তোমার জ্বর বা ঠান্ডা কাশি না, সরাসরি তুমি দেখতে পারবে তোমার মাথা ব্যথা, শরীরের হাড্ডিতে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, আরো অনেক লক্ষণগুলো রয়েছে যেগুলো বেশ তীব্র। এবং এই ভেরিয়েন্টটা বাংলাদেশে কিন্তু ছড়াচ্ছে, দ্রুত বলবো না কিন্তু ছড়াচ্ছে। এবং স্বাস্থ্য সচেতনতার দিক থেকে এই বিষয়টাকে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর নোটিশ করেছে, বেনাপোল বন্দরে সতর্কতা জারি করেছে, এয়ারপোর্টে সতর্কতা জারি করেছে, রেলের সতর্কতা জারি করেছে। এখন পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে এসএসসি পরীক্ষা যদি আগামী 26 তারিখে কতটা ভয়াবহ হইলে পরীক্ষা স্থগিত হইতে পারে, সে পরিবেশটা আসলে কি তোমাদেরকে মনে করে দিতে চাই। তোমাদের এসএসসি 2020 ব্যাচ, ওরা কিন্তু করোনার ভয়াবহ ছবলে ওদের কিন্তু অটোপাস দেওয়া হয়েছিল। অনেকে আবার অটোপাসে আশা করে বসে আছো, তাদেরকে বলবো এই আশা করাটা বোকামি। ঠিক আছে, কারণ 20-এর পরিবেশ আর এখন 25-এর পরিবেশ সম্পূর্ণ ডিফারেন্ট। ওকে, সেকেন্ড যে ব্যাপারটা আসছে যে করোনা হইলে কি হবে, দেখো নর্মালি করোনা হইলে তিনটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে যে তোমাদের পরীক্ষা, তোমরা একজন দুইজন না, 12 লাখ শিক্ষার্থী, তার সাথে শিক্ষক, তার সাথে অভিভাবক, সবাই বের হবা। তো যদি করোনা ভয়াবহতা ছড়ায়, সেটা মানে বহনকারী তুমি হইতে পারো। যদি তার হয়, সে যে আরো 10 জনকে হইতে পারবে, সে ক্ষমতা বর্তমানে নতুন ভেরিয়েন্টার আছে। এই একটা পয়েন্ট অফ ভিউ। সেকেন্ড ব্যাপার হচ্ছে একটা মানসিক প্রেশার। করোনার সময় যদি এরকম একটা পরিবেশ হয়, যে পরিবেশে একটা মানসিক প্রেশার থেকে যাচ্ছে, শিক্ষার্থীরা ঠিক করে পড়াশোনা করতে পারছে না, আর একটা একটা মানসিক যন্ত্রণা উপভোগ করছে, কারণ এটা রোগ, এটা তো করোনা তো প্রচন্ড ভয়ঙ্কর একটা জায়গা। ওকে, সো সেই জায়গায় অনেক শিক্ষার্থী মানসিকভাবে প্রেশার ফিল করতে পারে। আর তৃতীয়ত হচ্ছে যে যদি কেউ অসুস্থ হয়, সেক্ষেত্রে কিন্তু তার পুরো জীবনটাই বলা যায় অন্তপক্ষে জীবন নিয়ে সে শঙ্কিত হবে। কেন? কারণ হচ্ছে যে মানে পরীক্ষা যদি সে না দিতে পারে, সে নেক্সট ইয়ার পরীক্ষা দিতে পারবে, বাট কোনো কারণে পরীক্ষা হলে গিয়ে যদি সে আক্রান্ত হয়, তার কিন্তু বেশ বড় একটা লোকসান হতে পারে এবং জীবনও যেতে পারে। কারণ করোনা কিন্তু সেই পর্যায় পর্যন্ত আমাদেরকে তারা তাদের রূপটা দেখিয়েছে। বিশেষ করে 21-এর কথা তোমাদের কি মনে আছে? 21-এ যে নতুন ভেরিয়েন্ট আসছিল কোভিড এর, ভাই মারাত্মক ছিল। আল্লাহ না করুক ওরকম পরিবেশ না হোক, ওই লাশের সারি আর দেখতে চাই না। যেমন আসে কতটা ভয়াবহ হইলে তোমাদের পরীক্ষা স্থগিত হইতে পারে। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই তিনটা বই, বাংলা এ প্লাস, ইংরেজিতে এ প্লাস, আইসিটি ম্যাজিক। তিনটা বই দারুণ। বাংলা এ প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে এ প্লাস, ইংরেজির যে প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, এমসিকিউ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। তো তোমরা এই তিনটা বই কিনতে পারবে night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। নরমালি যদি বলি যে এই বর্তমান পরিবেশে তোমাদের পরীক্ষা স্থগিত করার কোনো মানেই নাই। নির্দেশনা আসবে মাস্ক পরা, এরপর হয়তো বা স্যানিটাইজ করা বা পরীক্ষা পরিবেশগত কিছু নির্দেশনা আসতে পারে। ঠিক আছে, যদি ভয়াবহতা বাড়ে তাহলেও পরীক্ষা স্থগিত হবে না, সেক্ষেত্রে পরীক্ষাকে সংক্ষিপ্ত করা হইতে পারে। যদি ভয়াবহতা বাড়ে, কিরকমের সংক্ষিপ্ততা? ব্যাপারটা হচ্ছে যে ধরে নাও যে অল্প সময় পরীক্ষা তারা নিবে, অল্প নম্বরে, তার উপরে মূল্যায়ন, যেমনটা 2021-এ করেছিল, 22-এ করেছিল, 23-এ করেছিল। তো ওভাবে হইতে পারে যদি ভয়াবহতা বাড়ে, বাট সেটা খুবই কম সম্ভাবনা রয়েছে। আর যদি একদম সত্যি ভয়াবহতা বেড়ে গেছে, যেখানে লকডাউনের মতো ঘোষণা আসছে, আশা করি সেটা তোমাদের বলে দিতে হবে না যে সেখানে কি হবে। সিম্পল, সেখানে যদি লকডাউনের মতো ওইরকম পরিবেশ তৈরি হয়, তবে একমাত্র পরীক্ষা স্থগিত হইতে পারে। এছাড়া পরীক্ষা স্থগিত করার কোনো কারণ নাই। কারণ ব্যাপারটা এই যে তারা চেষ্টা করবে পরীক্ষা সর্বোত্তম নেওয়ার, এবং তোমরাও সেভাবে প্রিপারেশন রাখো। তোমরা যদি মনে করো যে না, পরীক্ষাটা আমরা দিব না, করোনা এটা ওটা, ঠিক আছে, তোমার কাছে মনে হইতে পারে, সেক্ষেত্রে তোমার মতো করে তারা তো চিন্তা করবে না, তারা চিন্তা করবে যে তোমাদেরকে কিভাবে তারা তাদের জায়গা থেকে পাশ করে বের করে দিবে। ঠিক আছে, তোমাদেরকে বের করে দেওয়া এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের খুব একটা নৈতিক দায়িত্ব পড়ে গেছে। সেক্ষেত্রে যে কোনো মূল্যে তারা পরীক্ষা নিতে চায় এবং নিবেও পরীক্ষা, এটা তোমরা শিওর থাকো। এখন এই পয়েন্ট অফ ভিউ তোমাদেরকে আমি ক্লিয়ার করবো যে পড়াশোনা ঠিকঠাক মতো করে করো।
যদি লকডাউনের মতো পরিস্থিতি হয় তবেই পরীক্ষা স্থগিত হবে, এছাড়া পরীক্ষা স্থগিত করার কোনো কারণই নেই। এছাড়া যদি ভয়াবহতা বাড়ে তাহলে কিছুটা পরিবর্তন আসতে পারে পরীক্ষার সিস্টেমগত বিষয়ে, ঠিক আছে। এছাড়া বাস্তবিকতা যদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে করোনা আসুক আর না আজই আসে, সেটার ভুক্তভোগী একমাত্র তোমরাই হবা। তোমরা মনে করতে পারো তোমরা সুবিধা পাবো, তা না, ভুক্তভোগী তোমরা হবা। তোমাদের জন্য ক্ষতিকর একটা জিনিস নিয়ে আসবে করোনা যদি আসে, সেটা তোমাদের রেজাল্ট হোক, সেটা তোমাদের পড়াশোনা হোক, সেটা সবকিছু মিলিয়ে হোক। একবার আসলে এখনকার যে জগৎ, যে পরিমাণ মানুষ মানুষের সাথে তোমার যোগাযোগ রক্ষা করছে, বা বলা যায় যে একত্রিত মানুষ এখন ভয় পায় না, দেখা যায় একবার ছড়াইলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। তো এতে তোমাদেরই ক্ষতি হবে। তো আমি বলবো একটু স্বাস্থ্য সচেতন থাকো, অবশ্যই মাস্ক ব্যবহার করো এবং সাবধানে থাকবা। সকলের জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।